ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আজকে 28 তারিখ। তো আজকের দিনে আমাদের মার্কেটকে দেখলে দেখা যাবে মার্কেট কিন্তু ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে। আর্লি মর্নিংয়ে ওপরে ওঠার চেষ্টা করেছিল এবং দেখলে দেখা যাবে আজকের দিনে হাই মেরেছে 26,280। তো সেখান থেকে কিন্তু মার্কেট অনেকটা নিচে এসছে। অ্যাট প্রেজেন্ট দেখলে দেখা যাবে যে ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে। তো এরকমটা হওয়ার পিছনে কারণ কি, দেখুন আজকের দিনে একটা বড় ইভেন্ট হতে চলেছে। কি? ইন্ডিয়ার জিডিপি ডেটা, যেটা মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে পরে কিন্তু পাওয়া যাবে। তো এই কারণে কিন্তু মার্কেটের মধ্যে একটা কোথাও যেন ফেয়ার কাজ করছে, যার জন্যে হাই থেকে আজকের দিনে মার্কেট অনেকটা নিচে এসছে। জিডিপি ডেটা মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরেই পাওয়া যাবে, যার ইম্প্যাক্ট কিন্তু আমরা মন্ডেতে দেখতে পারবো। এবার এই জিডিপি ডেটাটা স্পেশাল কেন? কারণ বলতে পারেন ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ এবং তার পাশাপাশি আমাদের যে জিএসটি কার্ড, তার ইম্প্যাক্ট কিন্তু এই ডেটার মধ্যে আমরা পাবো। প্রিভিয়াস জিডিপি ডেটা দেখলে দেখা যাবে, যেটা কোয়ার্টার 1-এর 29 আগস্ট বেরিয়েছে, 6.6 এক্সপেক্ট করা হয়েছিল, এসছিল কত? 7.8। তো যেটা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে কিন্তু অনেক বেটার এসছে। তো এবার 7.3 এক্সপেকটেশন রয়েছে। তো এখন দেখার বিষয় কি আসে। এটাই কিন্তু মেন কারণ মার্কেট ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখানোর জন্য। তবে মার্কেট কিন্তু এখান থেকে ভালো পারফরমেন্স দেখাতে পারে, সেরকমই কিন্তু একের পর এক নিউজগুলো সেট হয়ে রয়েছে। নিউজ মানে অবভিয়াসলি ভালো নিউজ, এবং সেই নিউজের বেসিসে মার্কেট ভালো পারফরমেন্স দেখাতে পারে। কী কী নিউজ, চলুন সেগুলো একটু দেখার বা বোঝার চেষ্টা করি। ফার্স্ট ইভেন্টটা কবে হতে চলেছে? ফার্স্ট ইভেন্টটা 5ই ডিসেম্বর। তো এদিনকে কী হতে চলেছে? এমপিসির মিটিংয়ের আউটকাম আমরা পাবো, যেটা ডিসেম্বরের 3 থেকে চালু হবে এবং 5 তারিখে তার আউটকাম পাবো। তো এই ডিসেম্বরের 5 তারিখ, এই দিনটা কেন ইম্পর্ট্যান্ট? যে সঞ্জয় মালহোত্রা আরবিআইয়ের গভর্নর লিড করছেন এই এমপিসির মিটিং, যেটা 5 তারিখে আউটকাম পাবে, সেটাই কিন্তু এক্সপেকটেশন এটাই রয়েছে যে 25 বেসিস পয়েন্ট রেট কাট হতে পারে এই ডিসেম্বরের মিটিংয়ে। তো যদি রেট কাট হয়, মার্কেটে লিকুইডিটি বাড়বে, লোন সস্তা হবে। তো লোন সস্তা হওয়া মানে তার পাশাপাশি কিন্তু ব্যাংকের ইন্টারেস্ট রেটও কমবে। তো এফডি বা আরডি থেকে কিন্তু টাকাটা, অর্থাৎ ব্যাংক থেকে টাকাটা মার্কেটে আসতে পারে। তো রেট কাটের ফায়দা কিন্তু এই জায়গাটায়। তো এটা হচ্ছে ফার্স্ট নিউজ, যেটা হলে পরে কিন্তু মার্কেট সেলিব্রেট করবে। আর না হলে অবভিয়াসলি মুখ থুবড়ে পড়বে, কারণ মার্কেটের এক্সপেকটেশন এটাই রয়েছে যে এবার কিন্তু অ্যাটলিস্ট 25 বেসিস পয়েন্ট রেট কাট হবে। তারপরে এফওএমসির মিটিংয়ের আউটকাম, সেটা পাবো কবে? সেটা কিন্তু 10 তারিখে পাবো। সেটা কোথাকার? ইউএসের সেন্ট্রাল ব্যাংকের মিটিং, এবং তার আউটকাম 10 তারিখে পারবো। যেখানে এখানেও কিন্তু এক্সপেকটেশন হাই রয়েছে যে ডিসেম্বরে ফেড রেট কাট করতে পারে। তো এখন দেখার বিষয় যে ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়েলজি কী করে, রেট কাট করে কি করে না। যদি রেট কাট করে, মার্কেটে লিকুইডিটি আসবে ইউএসের মার্কেটে। তো এবার বলতে পারেন স্যার ইউএসের মার্কেটের লিকুইডিটি বাড়বে, তো আমাদের মার্কেটের ফায়দা কি? দেখুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি আসে ইউএস থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইউএসে যদি লিকুইডিটি বাড়ে, সেই লিকুইডিটি কিন্তু ইন্ডিয়াতেও আসতে পারে। আর যদি রেট কাট না হয়, অবভিয়াসলি তার উল্টো প্রতিক্রিয়া দেখা যাবে মার্কেটে, মার্কেট মুখ থুবড়ে পড়বে। এখন 10 তারিখটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে বলতে পারেন। দেখুন স্যার, ইউএস ট্যারিফ লাগিয়েছে ইন্ডিয়ার ওপর বা বিভিন্ন দেশের ওপর। তো ইন্ডিয়ার ওপর এগ্রেসিভলি 50% ট্যারিফ লাগিয়েছে। তো এই 50% ট্যারিফের সত্ত্বেও কিন্তু আমাদের মার্কেট ভালো পারফরমেন্স করছে, মার্কেট ওপরে উঠেছে, জিডিপি ভালো এসছে। তো এর ইম্প্যাক্ট কিন্তু এবারের আমরা দেখতে পেয়েছি অক্টোবরের যে এক্সপোর্টের ডেটা, ইম্পোর্ট এক্সপোর্টের যে ডেটা এসছে না, সেখান থেকে দেখতে পেরেছি, যেখানে অলরেডি আমরা ট্রেড ডেফিসিটে রয়েছি। তো সেই ট্রেড ডেফিসিট আরও বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পিছনে কারণ ইউএসএ ট্যারিফ আর আমাদের ইন্ডিয়া থেকে ইউএসএ গুডস না যাওয়া, তার ইম্প্যাক্ট হিসেবে আমরা মার্কেটের সামান্য ফলও দেখেছিলাম যেদিনকে এই ডেটাটা রিলিজ হয়েছিল। তো স্যার এই ট্রেড ডিলের ওপরে মার্কেট কিন্তু অনেকটা ডিপেন্ড করছে। যদি এই ট্রেড ডিল সম্পূর্ণ হয়ে যায় না, অবভিয়াসলি কিছু আমাদেরও বলতে পারেন খোয়াতে হবে। তো
তো যদি এই ট্রেড ডিলটা সম্পূর্ণ হয় তাহলে কিন্তু মার্কেট ব্যাপক একটা র্যালি দেখাতে পারে। দেখুন মার্কেট র্যালি অ্যাজ মিড ক্যাপ, স্মল ক্যাপ বা ওভারঅল মার্কেট। তো এখন প্রশ্ন হচ্ছে যে এটাই, যে ভারত সরকার এই ট্রেড ডিল নিয়ে এগোচ্ছে না কেন? দেখুন ট্রেড ডিল হয়তো এতদিনে কমপ্লিট হয়ে যেত যদি না এই ট্রেড ডিলের ভবিষ্যৎ ইউএস কোর্টে গিয়ে না পড়তো। অর্থাৎ এখন এই ট্রেডটা যে লাগিয়েছে, অর্থাৎ আমাদের উপর যে এক্সট্রা ট্যারিফ লাগিয়েছে, সেই ট্যারিফটা অস্তিত্বই সংকটে। তো সুপ্রিম কোর্ট যদি ট্যারিফটাকে উঠিয়ে দেয় তাহলে এই ট্রেড ডিলের ইম্প্যাক্ট বা গুরুত্ব অনেকটা কিন্তু ইউএসের কাছে কমে যাবে বা ইন্ডিয়ার কাছেও কমে যাবে, কারণ ট্যারিফই থাকবে না। তো সেই জায়গায় এই সহজ শর্তে কিন্তু ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে ট্রেড ডিল হতে পারে। এটা 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 হলে তো মার্কেট তো রকেটের মতন ছুটবে। আর যদি এই ট্যারিফটাকে বহালই রাখে তাহলেও কিন্তু হয়তো ইন্ডিয়ার কিছু খোয়াতে হবে, তারপরেও কিন্তু ট্রেড ডিল হবে এবং করতেই হবে, যেটা ইউএসকে, যেটা ইন্ডিয়াকেও। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মার্কেট ভালো র্যালি দেখাতে পারে। এখন দেখার বিষয় যে কবে এই ট্রেড ডিল হচ্ছে, এটাই হচ্ছে এখন কিন্তু দেখার বিষয়। তার পাশাপাশি এখন ডিসেম্বর মাস চালু হতে চলেছে, নেক্সট ট্রেডিং সেশন মন্ডে, যেটা কিন্তু 1 ডিসেম্বর। তো ডিসেম্বর মাস শেষ, জানুয়ারি মাস মাঝখানে রয়েছে, 1 ফেব্রুয়ারি কি বাজেট। তো বাজেট 2026 এটা কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, কারণ গভর্নমেন্ট চেষ্টা করছে ইন্ডিয়ার ইকোনমিকে আরও দ্রুত গ্রো করার। তার জন্য বিভিন্ন পিএলআই স্কিম বা ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করার চেষ্টা করছে ইন্ডিয়ার মধ্যে। তার পাশাপাশি দেখা যাবে ডিফেন্স এবং ইনফ্রাস্ট্রাকচার সেক্টরেও কিন্তু গভর্নমেন্ট খুব ভালো জোর দিয়েছে। রিসেন্টলি আমরা দেখেছিলাম যে শেয়ার মার্কেটের ট্যাক্সেশনও কিছু কমানোর কথা শোনা যাচ্ছিল। তো আলটিমেটলি কী হবে সেটা কিন্তু এই বাজেটের দিন জানতে পারবো, এবং এই বাজেটটাই কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, এটা আর 2 মাস পরেই পাওয়া যাবে। যেরকমটা মার্কেট এক্সপেক্ট করছে যে এসটিটি, সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স কমতে পারে। তার পাশাপাশি লং টার্ম ক্যাপিটাল গেন, শর্ট টার্ম ক্যাপিটাল গেন, এগুলো যদি কমে তাহলে কিন্তু মার্কেটের জন্য এটা গুড নিউজ এবং মার্কেট সেটা সেলিব্রেট করবে। এবং তার পাশাপাশি গভর্নমেন্ট যেভাবে কাজ করছিল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বা ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করাকে নিয়ে, সেভাবে যদি কাজ করে তাহলে কিন্তু মার্কেট ভালো পজিটিভলি ছুটতে পারে। তো নেগেটিভ নিউজ তেমন আর কিছু নেই, সামনের দিকে কিন্তু একের পর এক পজিটিভ নিউজই আসতে চলেছে। যা নেগেটিভ হওয়ার ছিল সেটা কিন্তু হয়ে গেছে, মোটামুটি বলতে পারেন সেপ্টেম্বর 2024 থেকে অক্টোবর 2025 পর্যন্ত কোনো রিটার্ন দেয়নি মার্কেট। নেগেটিভ যাওয়ার হয়ে গেছে, এখান থেকে কিন্তু ভালো পজিটিভ দিকে মার্কেট ছুটতে পারে, কারণ মার্কেটে প্রচুর পরিমাণে লিকুইডিটি এসছে। আরবিআই লিকুইডিটি পুশ করেছে, রেট কাট করেছে। তার পাশাপাশি আমাদের প্রিভিয়াস বাজেটে অর্থাৎ 2025-এর বাজেটে ট্যাক্সের অনেক ছাড় দেওয়া হয়েছে, জিএসটি কাট হয়েছে। তো তার ফল তো অবশ্যই মার্কেটে দেখা যাবে। তার পাশাপাশি সামনের দিনেও রেট কাটের কথা শোনা যাচ্ছে, তো মার্কেটে কিন্তু তার ফলগুলো এখনও দেখা যায়নি। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 1 বছর 2 মাসের প্রিভিয়াস হাইকে ছাড়িয়ে মার্কেট নতুন হাই তৈরি করেছে। তো এখান থেকে মার্কেট হয়তো আরও ভালো হাই দেখাতে পারে। স্যার আমি যা সম্ভাবনার কথা বলছি, কোনো কিন্তু বাই রেকমেন্ডেশন দিচ্ছি না যে আপনি বাই করুন, মার্কেট এখান থেকে ভালো যাবে, একদম নয়। আমি তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং সেই বেসিসে আমি বলছি আমার নিজের চিন্তাভাবনা যে হয়তো মার্কেট এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে আগামী দিনে। তো প্লিজ কেউ এই ভিডিওটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।